पश्चिम बंगाल के नयहट्टी में नौकरी का वादा करके पैसे ऐंठने का ऑनलाइन फ्रॉड करने के आरोप में 4 महिलाएं और 2 पुरुष गिरफ्तार। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। पुलिस ने नयहट्टी में नौकरी का वादा करके पैसे ऐंठने के ऑनलाइन फ्रॉड करने के आरोप में 4 महिलाओं और 2 पुरुषों को गिरफ्तार किया है। हालांकि सूत्रों का कहना है कि पुलिस के पहुंचने से पहले ही उनमें से एक भाग खड़ा हुआ। यह घटना नयहट्टी नगर पालिका के वार्ड नंबर 18 के मानिक साधुखा लेन इलाके में हुई है। सूत्रों का कहना है कि यह फ्रॉड गैंग कुछ समय से विश्वजीत झा से लिए गए किराए के मकान से में रह रहा था और वहीं से यह कार्यक्रम को चला रहा था। एक टिप ऑफ पर कार्रवाई करते हुए नयहट्टी थाना पुलिस ने किराए के मकान पर छापा मारा और हाजिर नगर इलाके में रहने वाले संजय वर्मा और हरज झा समेत 4 महिलाओं को गिरफ्तार कर नयहट्टी थाने ले गई। उनके पास से 8 मोबाइल फ़ोन, 4 सिम कार्ड और 3 एटीएम कार्ड बरामद किए गए हैं। पुलिस जांच कर रही है कि क्या वे किसी और बड़े गैंग से जुड़े हुए हैं अथवा नहीं। आइए इससे जुड़ा हुआ देखें एक रिपोर्ट और चीज़ों को समझे विस्तार से। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা শুধু এই অফিস মেইনটেনেন্স এবং ভাড়া মিলেই খরচা করতে। আমি জানি না, এটা দেখুন, এটা পুলিশ বলতে পারবে, আমি সত্যিই জানি না। আমি তো খবর পেয়ে নিজে এলাম। কি চাইছেন এখন? অবভিয়াসলি যারা দোষী তাদের শাস্তি হোক, তারা ধরা পড়ুক, প্রপার এনকোয়ারি হোক। কিছু মেয়েও এখানে চাকরি করছে, তারাও এই সবাই দেখুন, মেয়ে ছেলে যাই হোক, কিন্তু আমার বক্তব্য হচ্ছে অনলাইন যদি করে সেখানে মেয়ে ছেলে তো আলাদা না, আইনটা সবার জন্য। সঞ্জয়, কবে থেকে প্রতারণা চক্র শুরু করেছো? এই কতদিন ধরে শুরু করছো? হ্যাঁ, কতদিন ধরে? কত টাকা ফ্রড করছো মানুষের, বলো কত টাকা ফ্রড করছো মানুষের? এই হাট, কতদিন ধরে শুরু করেছো? এই কত টাকা ফ্রড করছো তুমি? কতদিন ধরে শুরু করেছো চক্র? এই গরিব মানুষের কত টাকা ফ্রড করছো বলো? এই বলো। এটা বন্ধ করা পরে পরে তুমি দিয়ে গেছো।
অনলাইনে ফ্রড করা হচ্ছিল, খবর পাওয়ার সাথে সাথে আমি পৌঁছাই গিয়ে এবং এমএলএ সাহেবকে খবর দিই। এমএলএ সাহেব তৎপরতার সাথে পুলিশ প্রশাসন এখানে পৌঁছে যায় এবং পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া অলরেডি শুরু করে দিয়ে। কি দেখলেন? কারা এরা? কারণ এরা ফ্রড করার জন্য কারা, এরা তো মানুষ হতে পারে না। যারা মানুষের পয়সা মারে, যারা অসহায় মানুষকে নিঃস্ব করে, তারা আমি মনে করি না তারা মানুষের পর্যায়ে পড়ে এবং এদের যথাযথ ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে। কোথাকার বাসিন্দা, কোথা থেকে এসেছে? এরা কেউ হাজিনগরের বাসিন্দা, কেউ শ্যামনগরের বাসিন্দা, বিভিন্ন জায়গায়। করেছিল এখানে? কতদিন ধরে? এটা তো শোনা যাচ্ছে সম্ভবত দিন 15 ধরে এখানে এই কাজটা চলছে, কিন্তু এর এর বাইরেও বহু দিন ধরে, দিনের পর দিন ধরে বিভিন্ন জায়গায় চলে আসছে। সেই র্যাকেটও আস্তে আস্তে ধরা পড়বে, কারণ আমরা আগেও বলেছি, এখনো বলছি, শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বাংলায়। দুর্নীতি, দুষ্কৃতি, চুরি, ডাকাতি আর এইসব ছিনতাইবাজদের পুলিশ যোগ্য ব্যবস্থা নেবে, এবার সরকার যোগ্য ব্যবস্থা নেবে। কতজন কাজ করছেন এখানে? এখানে তো মোটামুটি আমরা গিয়ে দেখলাম যে 5-6 জন এখানে কাজ করছিল, মহিলাও আছে? তার মধ্যে মহিলাও ছিল। কি ধরনের ফ্রড হতো বলে মনে করছেন? এখানে প্রতারণা, অনলাইনে প্রতারণা করা হতো, মানুষকে চাকরি দেওয়ার নাম করে। অসহায় মানুষ যারা চাকরি সন্ধানী, কারা যাদের পয়সার প্রয়োজন আছে, সেই সমস্ত মানুষকে চাকরি দেওয়ার নাম করে তাদের থেকে প্রতারণা। তিনি বাড়ি ভাড়া দিয়েছেন, বৈধ কাগজপত্র রেখেছেন? এই বিষয়ে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এই বিষয়টা খতিয়ে দেখবেন। আমরা তো ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন এবং এমএলএ সাহেবের তৎপরতায় আজকে এই ঘটনার বা এই দোষীদের যোগ্য ব্যবস্থা পুলিশ প্রশাসন নিচ্ছে এবং আগামী দিনে সূত্রমারফত জানা যাচ্ছে আপনারা ঢোকার আগে খবর পেয়ে এক ব্যক্তি টাকা পয়সা নিয়ে কিন্তু এখান থেকে পালালো। এমনটা এই সেই ব্যক্তিও হচ্ছে এই র্যাকেটের সাথে যুক্ত, এই যে নেটওয়ার্কের সাথে এই ব্যক্তিও আছে, সেই ব্যক্তিও পুলিশ আশ্বস্ত করেছে, সেই ব্যক্তিকেও পুলিশ খুঁজে বার করবে। এবং ও একটা মোবাইল ফোন নিয়েও পালিয়েছে, যেই মোবাইল ফোনের মধ্যে আমার মনে হয় যে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি আছে, যেই নথি আরও অনেক বড় বড় রাঘব বোয়ালকে এই ঘটনায় চক্রে তাদেরকে সামনে এনে দেবে। নাম সৌমদীপ।